90 দশকের একদম শেষ ভাগের কথা। তখন ফুটবলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, যেটা আসলে স্বাধীনতার পর থেকেই ছিল। 80-র দশক এবং 90 দশকে বাংলাদেশের খেলা বলতেই ছিল ফুটবল। এরপরেই দৃশ্যপটের পরিবর্তন, ক্রিকেট চলে এলো মঞ্চে এবং সেখান থেকে ক্রিকেটের সাফল্য ফুটবলকে ম্লান করলো আস্তে আস্তে। এখন অনেক দিন পরে, প্রায় 2 দশক পর, সেই পরিস্থিতি আবার পাল্টে যেতে শুরু করেছে। একটু একটু করে নামছে ক্রিকেটের সাফল্য পারফরমেন্সের দিক থেকে বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয় বিতর্ক এগুলো মিলিয়ে ঠিক তখনই ফুটবল আবার তার আগের জনপ্রিয়তা ফিরিয়ে আনার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এই সব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। সাফল্যের কারণে ক্রিকেট কি কি বিষয় এনজয় করেছে সেটা একটা বড় বিষয়। যেমন প্রথম হচ্ছে স্পন্সররা সব হুমড়ি খেয়ে পড়তো ক্রিকেটারদের দিকে বা ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করত। ঠিক একইভাবে বিজ্ঞাপনের বাজারে ক্রিকেটারদের দাম ছিল অনেক বেশি এবং তারকা বলতে মানে স্পোর্টস তো আসলে তারকা নির্ভর একটা বিষয়। যদি তারকার তৈরি না হয় তাহলে কিন্তু স্পোর্টস এগিয়ে যেতে পারে না। ক্রিকেট সেখানে যখন সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এইভাবে যখন তারকা ক্রিকেটার জন্ম দিল একের পর এক, বিশেষ করে সাকিবের কথা বলতেই হবে, কারণ তিনি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটা বিরাট উঁচুতে নিয়ে গিয়েছিলেন ক্রিকেটিং ওয়ার্ল্ডে। যদিও এই যাদের নাম বললাম তাদের দিয়ে বাংলাদেশ কিন্তু কোনো গ্লোবাল ট্রফি জিততে পারেনি। তারা স্টার হয়েছেন, কিন্তু দলের যদি চূড়ান্ত সাফল্যের কথা বলি সেটা কিন্তু আসেনি। মাঝে যেটা হয়েছে 2015 বিশ্বকাপের আশপাশ থেকে 2019 বা 15-র একটু আগে থেকে, মানে 5-7 বছর বাংলাদেশ ক্রিকেট বিশ্বে মোটামুটি একটা দাপট তৈরি করেছিল এবং বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে কোনো প্রতিপক্ষকে যে কোনো ভেন্যুতে বাংলাদেশ হারাতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু সেই অবস্থা কিন্তু আবার বদলে গেছে। এর মধ্যে বাংলাদেশের সেই তারকা যাদের কথা বলছি তারা প্রায় সবাই রিটায়ারমেন্টে চলে গেছেন। একমাত্র মুশফিকুর রহিম খেলছেন, তারও পারফরমেন্স বা তার ব্যাট কথা বলছে না। এবং নতুন যে স্টার তারাও তৈরি হননি, পুরোপুরি প্রস্তুত হননি। কয়েকজনের মধ্যে সম্ভাবনা দেখা গেছে, কিন্তু তারা নিজেদেরকে এখনো সেই জায়গা নিতে পারেননি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত তারা অবশ্যই আগের লটের কাছ থেকে ব্যাটনটা নিতে পারতেন রিলে রেসের মতো, কিন্তু সেটা পুরোপুরি ওয়ার্ক এখনও করেনি, যে কারণে ক্রিকেটের একটা ডাল টাইম এসেছে। এখন ঠিক এই সময় ফুটবল কি করেছে আপনি একটা সময় দেখেন, ফুটবলের সকল রিপোর্টিং আমরা যারা সাংবাদিক হিসাবে কাজ করি ছিল হচ্ছে বাফুফের দুর্নীতি, ফিফার সঙ্গে তাদের তহবিল তসরুফ এবং এর পাশাপাশি যে বারবার লিগের ফিক্সচার বদল, এই মানে বিভিন্ন ধরনের অভিযোগ, যে অভিযোগের ক্লাবগুলো অভিযোগ করে বাফুফের এগেনস্টে। বাফুফে বিভিন্ন টুর্নামেন্টের কথা বলে সেগুলো করতে পারে না, স্পন্সর নেই, সব কিছু মিলে একটা হযবরল অবস্থা ছিল। আমি বলছি সালাউদ্দিনের সময়কাল, যেটা 16 বছর ছিল, বাংলাদেশের ফুটবলকে অলমোস্ট শেষ করে দিয়েছিল। এই সময়টাই কিন্তু ক্রিকেটের স্বর্ণযুগ ছিল। এখন ক্রিকেটের যখন ডাল টাইম, তখন বাফুফেরও যে পরিচালনা পরিষদ তারা বদলে গেছে। সেখানে নতুন যারা এসেছেন, বাফুফের এখন যে কমিটি, তারা আসার পর থেকেই ফুটবলকে চাঙা করার জন্য সহজ একটা প্রক্রিয়া বেছে নিয়েছেন। সেই প্রক্রিয়া কম বেশি এখন সবার জানা, যে প্রবাসে থাকা বাংলাদেশের ফুটবলাররা একের পর এক বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি হচ্ছেন। যার শুরুটা হয়েছে একদম শুরুতে, যদি জামাল ভুঁইয়ার কথা বলি, তারিক কাজীর কথা বলি, তারা তো ছিলেনই। তারপরে সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছেন। এর পরপরই আরও কয়েকজন নিশ্চিত করে ফেলেছেন। সামিত সোম, তিনি কানাডা থেকে পাসপোর্ট পেয়ে গেছেন। নেক্সট ম্যাচটা তিনি খেলবেন, যেটা 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়াম মতিঝিলে, সেখানে বাংলাদেশ খেলবে, যে ম্যাচ নিয়ে বিশাল একটা হাইপ তৈরি হয়েছে এর মধ্যেই। এবং তার পাশাপাশি ফাহমেদুল, যিনি ইতালি, তার ক্লাব থেকে ছাড়পত্র পেয়েছেন, তাকে এর মধ্যে বাংলাদেশ একবার দলে ডেকেও ম্যাচ খেলায়নি, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার তিনি খেলবেন, এটা অলমোস্ট বলা যায়। এর বাইরে আরও কয়েকজন, সুলেভান ব্রাদার্স আছেন, কিউবা মিচেল আছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তারাও একের পর এক এসে জয়েন করবেন। ফলে বাংলাদেশ দলটা স্ট্রেংথ ওয়াইজ বেশ এগিয়ে গেছে এবং বাংলাদেশ এখন যে স্ট্যাটাসে আছে, এদের সবাই যুক্ত হওয়ার পরে, তাতে বাংলাদেশ কিন্তু এশিয়ার মোটামুটি একটা কাউন্টেবল দল হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যখন এটা হয়েছে তখন কিন্তু স্পন্সররাও এসে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে। জার্সি স্পন্সর যেমন হয়েছে, টেলিকাস্ট মানে ব্রডকাস্ট যেটা বলি, স্পোর্টসের প্রাণ, সেই ব্রডকাস্টে তারা বেশ ভ্যালু অ্যাড করেছে এবং সেখানে আলাদাভাবে হচ্ছে জার্সি উন্মোচন হচ্ছে, হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি বেশ ঘটা করে উন্মোচন করা হচ্ছে। টিকিট বিক্রি নিয়ে একটা অনলাইনে চলে গেছে এবং ফুল হাউস হবে এই বিষয়, যেটা ক্রিকেট ছাড়া বাংলাদেশে ওভাবে ফুল হাউস হতো না। এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে যাতে টিকিটের কোনো দুর্নীতি না থাকে, সেভাবে টিকিট বিক্রিতে ব্যাপক একটা চাহিদা আছে।
তার পাশাপাশি আমরা যদি দেখি যে ভবিষ্যৎ পরিকল্পনার যে বিষয়গুলো, বাংলাদেশ এইজ লেভেল সাফে মেয়েদের বিভাগে যে কোনো মেয়েদের যে বিভাগগুলোই বলেন না কেন, অনূর্ধ্ব 17, 19 কিংবা মূল দল, তারা সবাই সাফল্য আনছে। সব কিছু মিলে ফুটবলের এখন যে সময়টা যাচ্ছে, এই সময়টা আসলেই সেই 90 দশকের সময়টাকে মনে করিয়ে দিচ্ছে। যদি কোনোভাবে এই ধারাটা 1-2 বছর বহাল রাখা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল যে তলানিতে ছিল সেখান থেকে অনেকটা উপরে চলে আসবে। এবং সেই কারণে আর যখন ফুটবলে এই কাজগুলো হচ্ছে, ঠিক তখন দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে 2 দফা দুদক হানা দিয়েছে বলছে এই জন্য তারা একরকম অভিযানে গেছে যে বিভিন্ন দুর্নীতি বা এই ক্লাব ক্রিকেট নিয়ে অভিযোগ, লিগ নিয়ে অভিযোগ, এগুলোর তদন্ত করতে, কাগজপত্র দেখতে তারা আগে একবার গিয়েছিল, আরও একবার গেল এই শনিবারে। সব মিলিয়ে যেটা অবস্থা দাঁড়িয়েছে যে একটা সময় ফুটবলের যে রিপোর্টিংটা হতো, যেখানে ফুটবলের চাইতে অন্য বিষয় মানে টেবিলের হিসাব নিকাশগুলোই নিউজ আইটেম হতো বেশি, মানে যেটাকে আমরা বলি খেলার চেয়ে ধুলা বেশি। এটা তো একটা খেলাধুলা, যদি খেলাটা কমে যায়, ধুলা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। ফুটবলে এই অবস্থা ছিল, ঠিক সেই অবস্থা কিন্তু এখন ক্রিকেটের হতে যাচ্ছে। যদি এখান থেকে কোনোভাবেই বিসিবি সতর্ক হয়ে জিনিসটাকে রিকভার করার মতো কোনো উদ্যোগ, দৃশ্যমান উদ্যোগ যদি না নেওয়া হয়, তাহলে ক্রিকেটের অবস্থাটাও কিন্তু ফুটবলের মতো হয়ে যাবার একটা আশঙ্কা আছে। এখন কেন জানি না বাংলাদেশের দুর্ভাগ্য যে যখন ফুটবলের জনপ্রিয়তা কমে তখন ক্রিকেটের বাড়ে, যখন ক্রিকেটের কমে তখন ফুটবলের বাড়ে। কেন জানি না এই দুটো খেলাই কেন একসঙ্গে বাংলাদেশকে অনেক গর্বের একটা জায়গায় নিয়ে যেতে পারছে না, সেটাই আক্ষেপের বিষয়।